আসসালামু আলাইকুম। আজ আমি একটি নতুন রেসিপি দেখাবো। যা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হলো কলার মোচা। আমি এর অর্ধেকটা এর আগেই কেটে বানিয়েছিলাম। ওরা খেয়ে খুবই মজা পেয়েছে, আর এত যে মজা যে কি বলবো। একবার বানিয়ে খেয়ে ট্রাই করে দেখবেন। আর আমি যেভাবে পিস পিস করে কেটে নিচ্ছি, ঠিক সেভাবেই পিস পিস করে কেটে নেবেন। কেটে নিয়ে তা ভালো করে যাতে ভেঙে না যায় ওইভাবে কেটে নেবেন। কেটে নিয়ে তা একটা প্লেটে ভালো করে সাজিয়ে নেব। সাজিয়ে নিয়ে তার ওপরে আমি একটা লেবু কেটে তার পুরাটা রস আমি এর কলার মোচর পিসগুলোর উপর মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আমি তার জন্য একটা ব্যাটার তৈরি করব। শুকনা 1 কাপ বেসন, হাফ চামচ বেকিং পাউডার এটা আমি দিলাম, সাথে 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম, আর কিছু 3 থেকে 4 চামচ আমি এতে কর্নফ্লাওয়ার মিক্স করলাম, ও কিছু লবণটাও মিক্স করব। অল্প পরিমাণে লবণ মিক্স করব, বেশি না, একেবারেই অল্প। যাক, আমার পাউডারটা মিক্স করা হয়ে গেছে। এখন তাতে আমি কলার মোচার পিসগুলো ভালো করে লাগিয়ে নেব। এপিট উপিট করে লাগিয়ে নেব, খুব বারবার করে লাগিয়ে নেব। পুরাটা পাউডার এতে আমি সুন্দরভাবে প্রত্যেকটা মোচাতে পিছে লাগাবো। লাগিয়ে নিলাম। এখন চুলাতে আমি কড়াই বসায় দিয়েছি। আপনাদেরকে আগেও বলেছি যে অর্ধেকটা আমি ভেজে ওদেরকে দিয়েছিলাম, সাথে ডিমের মেয়োনিজ দিয়েছিলাম। খুবই মজা পেয়েছে, ভাবলাম আপনাদের সাথেও এটা শেয়ার করি। এখন পিসগুলো আস্তে আস্তে আমি ওই তেলটাতে ভেজে নেব ভালো করে। ভাজানোর পর এই কলার মোচাগুলো এত শক্ত, এত মচমচে হয়, কি বলবো, না দেখলে বুঝবেন না, খুবই মচমচে। এই যে আমার ডিমের তরি মেয়োনিজ দিয়ে খেতে খুবই সুস্বাদু, খেয়ে দেখবেন। ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।